সে হয় না যে খুব ট্যালেন্টেড হয়, সফল সে হয় না যে বড় স্কুলে পড়াশোনা করে, সফল সে হয় না যার বাপ সফল হয়, বরং সফল হয় সে ব্যক্তি যে তার জীবনের স্বপ্ন বড় দেখে এবং এমন স্বপ্ন দেখে যেই স্বপ্ন বাস্তবায়ন না করা পর্যন্ত সে তার শ্বাস নেয় না, পিছু পা হয় না, হেরে যায় না। সে মানুষটাই সফল হতে পারে, ঠিক কিনা বলেন? মানুষ তার খারাপ অবস্থায় হেরে যায় না, মানুষ তার শূন্য অবস্থায় হেরে যায় না। মানুষ হারে তখন যখন সে গিভ আপ করে ফেলে। যতক্ষণ পর্যন্ত মানুষ বলে যে আমি পারবো, আমার শক্তি আছে, আই ক্যান ডু ইট, এটা আমার বিলিভ আছে, যতক্ষণ পর্যন্ত বিশ্বাস সঙ্গে আছে, মানুষকে হারিয়ে দেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম নেয় নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অনেকে বলে যে গ্রামের ছেলে খ্যাত, এই না সেই না, বোঝে না। আরে বেটা, পুরো পৃথিবীতে যত ইতিহাস মানুষ কায়েম করেছে তার ৮০ ভাগ ইতিহাস গঠন করেছে গ্রামের সন্তানেরা। আর আপনারা যারা আমার ওয়াজ আগের থেকেই শুনেন, আমার একটা ওয়াজ আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, আপনি আমাকে দিবেন ভাত ডাল চলবে, ভর্তা দিবেন চলবে, সবজি দিবেন চলবে, মুরগি দিবেন চলবে, গরু দিবেন চলবে, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা ভাত দিবেন আর মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। কারণ আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে দাপুস দুপুস খাওয়া বড়লোক হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি চাইলে আরাম করতে পারি, আমি চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি, যে কিনা বলে। আমার নবী গ্রামের মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। গ্রামে আমাদের যাদের বাসা আছে, এটাকে আপনারা কি বলেন? আমরা বলি উঠান, আপনারা কি বলেন? আচ্ছা, আবার অনেকে আঙ্গিনাও বলে, উঠান, আঙ্গিনা, হোয়াট এভার ইট ইজ, ডাজন্ট ম্যাটার। মূল ব্যাপারটা হচ্ছে হাদিস। তো আল্লাহর হাবিব উঠানে বা আঙ্গিনায় বসে আছেন, আবু তালেব আসছে। নবীর বাবাও এখন দুনিয়াতে নেই, মাও দুনিয়াতে বেঁচে নেই, আবু তালেব আসছে। দেখছি নবীজির মনটা হালকা মরা মরা, কষ্টে আছেন, দুঃখে আছে। আরে ভাই, দুনিয়াতে যার মা নাই একমাত্র সেই বোঝে যে মা ছাড়া পুরো জীবনটা অচল হয়ে যাবে। আর বিশ্বাস রাখেন, দুনিয়াতে আপনি অনেক ভালোবাসার মানুষ পাবেন, অনেক 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 আপন মানুষ পাবেন, বাট ওয়াল্লাহি মায়ের মতো ভালোবাসে এমন কোন মানুষ দুনিয়াতে আপনি কাউকে খুঁজে পাবেন না, ঠিক কিনা বল? আবু তালেব এসে বলছে, মোহাম্মদ ভাতিজা, একটা কথা বলবো, শুনবা? বলেন চাচা, কি বলবেন? তাকায় আছে নবীর দিকে এক চোখে, একদম এক পলকে। নবীও তাকাচ্ছে, কি আবার চাচা এমনি তাকায় আছে কেন, ব্যাপার কি? চাচা কি বলবেন বলেন। বলছে, ভাতিজা, তুমি যে কোনো সাধারণ মানুষ নও, তুমি যে এক অসাধারণ মানুষ, এটা আমি তোমার জন্মের পর থেকেই জানিস। কথার পয়েন্ট বুঝতে পারলেন? তুমি যে শুধু মানব নয়, মহামানব, এটা আমি তোমার জন্মের পর থেকেই জানি। মনে পড়বে না? তাই নাকি? আমি কি খুব অসাধারণ চাচা? বলছি, ইয়েস, ইউ আর অ্যামেজিং, তুমি এক অসাধারণ মানুষ, তুমি মানব, তবে তুমি মানব না, তুমি মহামানব। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা চাচা, তাই নাকি? কেমনে আপনি জানেন, কেমনে? তো বলছে, আমি দুইভাবে জানি, এক তোমার মায়ের থেকে শুনেছি, আর এক আমি আমার নিজের চোখেই তোমার সম্মান দেখেছি। সুবহানাল্লাহ। আচ্ছা চাচা, মায়ের থেকে কি শুনেছেন চাচা? বলছে, মুহাম্মদ, তোমার মা আমাকে বলেছে যে একজন বাচ্চা যখন মায়ের গর্ভে আসে 10 মাস 10 দিন যাবত মা খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, ভালো করে ঘুমাইতে পারে না। কিন্তু মুহাম্মদ, যখন থেকে তুমি তোমার মায়ের গর্ভে আসছো, তখন থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত তোমার মা তার গর্ভে একটা মুহূর্তের জন্য কোনো ব্যথা অনুভব করে নাই। আচ্ছা চাচা, আর কি শুনেছেন? বলেছিলাম, কুয়ার থেকে পানি তুলতে এক লাগে রশি, আর এক লাগে। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা কুয়ার থেকে পানি তুলতে বালতি আর রশি নিয়ে আসছে। জাস্ট কুয়ার কাছে যখন আসছে, অন্যদিন বালতি ফেলতে হয় রশি লাগাই দিয়ে। বাট যখন তুমি তোমার মায়ের গর্ভে আছো মুহাম্মদ, রশিও লাগে নাই, বালতি ফেলতেও হয় নাই, বরং
কুয়ার পানি নিচের দিক থেকে অটোমেটিক্যালি উপরের দিকে উঠে চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি শুনেছেন বলেন, আর কি শুনেছেন? বলছে মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা বাহিরে বের হয়েছে, বাহিরে প্রচন্ড রোদের তাপ, প্রখর রোদ। যখন তোমার মা বাহিরে বের হয়েছে, রোদের সমস্ত তাপ দূর হয়ে গিয়েছে, একটা মেঘ এসে তোমার মায়ের মাথার উপর দাঁড়িয়ে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। সব হাদিস বলতে পারবো না, লাস্ট একটা হাদিস বলতেছি। নবীজি জাস্ট জন্ম নিয়েছেন, জন্মের কিছুদিন পর আমার 2 হাত কি দেখা যায় মোটামুটি? এই বাচ্চা আমরা এমনে কোলে নেই না মাঝে মাঝে, এই যে এমনে, মানে একটু হাতটা ফাঁকা করে আমরা বাচ্চা কোলে নেই। আমার ছোট্ট বোন যখন হয়েছিল, আমি এভাবে কোলে নিয়ে আজান দিয়েছিলাম। আল্লাহ আমার বোনকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আপনার কি আমার ছোট্ট বোন একটা আছে বুশরা, দেখছেন কেউ কেউ? আচ্ছা, দেখেছেন অনেকে। তো নবীজি মায়ের কোলে আছেন, মা নবীজিকে দেখতেছেন, বাচ্চা ইটস জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি, একদম নবজাতক শিশু, নবজাতক শিশু। তাকিয়ে বলছে হালিমাতুস সাদাকে, মানে অ্যাড্রেস করে বলছে, হালিমাতুস সাদিয়া শোনো, আমি তো জীবনে অনেক বাচ্চা দেখেছি, কিন্তু আমার বাচ্চা মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলছে, আপনি আর কি দেখেছেন? আপনি থাকেন এই এলাকায়, আপনি কোথাও যান না, বাট আমাকে দেখেন, আমি মন্ত্রীর সন্তানকে দুধ পান করাই, আমি নেতার সন্তানকে দুধ পান করাই, আমি দেশে দেশে যাই, সফর করি, সমস্ত নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী বাচ্চাদেরকে আমি দুধ পান করাই। আমি হাজার হাজার লাখো লাখো শিশু আমার 2 চোখ দিয়ে দেখেছি, বাট মুহাম্মদের মতো এত ফুটফুটে সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই। এবার আব্দুল মুত্তালেব আসছে, এসে বলছে, তোমরা বেডি মানুষ, তোমরা আর কি দেখেছো? তোমরা তো মহিলা, তোমরা কি দেখেছো জীবনে? আমার থেকে শোনো। আমি মদিনায় সফর করেছি, মক্কায় সফর করেছি, ইরাকে, মিশরে, এমন কোনো দেশ নাই যে দেশে আমার সফর হয় নাই। ব্যবসার জন্য পুরো পৃথিবী ভ্রমণ করেছি আমি, বাট আমার পুরো এন্টায়ার লাইফে মুহাম্মদের মতো এত ফুটফুটে সুন্দর বাচ্চা আমি কখনো দেখি নাই। এবার আসছে জিবরাইল, সুবহানাল্লাহ পড়বেন না? জিবরাইল বলছে, আপনারা আর কি দেখেছেন? আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আমি জান্নাত থেকে নিজে নিয়ে আসছি, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে আমি রক্ষা করেছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভেতরে আমি ধরেছিলাম হাত দিয়ে, ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার থেকে আকাশে আমি উঠিয়ে নিয়ে গিয়েছি। এমন কোন নবী নাই যে নবীর চেহারা আমি জিবরাইল দেখি নাই। কিন্তু আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। বলেন তাহলে আমার নবীর সম্মান কম না বেশি? শেষ একটা কথা বলে শেষ করতে চাই। চাচা, মায়ের থেকে তো শুনলাম, আপনি কি দেখেছেন? আপনি কি দেখেছেন আমাকে বলেন। তো বলছে, মুহাম্মদ, আমি দেখলাম তুমি ছোট্ট একটা বাচ্চা উঠানে শুয়ে আছো, হঠাৎ করে দেখলাম আকাশ থেকে চাঁদ ভেঙ্গে পড়ছে, আমি দৌড় দিয়ে আসছি তোমাকে বাঁচাবার জন্য, তুলে নিয়ে পালিয়ে যাব। আমি খুব খেয়াল করে দেখলাম চাঁদ আসলে ভেঙ্গে পড়ছে না, তুমি যে হাত পা দুলিয়ে খেলতেছো, চাঁদও তোমার সঙ্গে খেলতে শুরু করে দিচ্ছে। হোয়াট এন স্ট্যাটাস, হোয়াট এন স্ট্যাটাস! আমার নবীর সম্মানকে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার সম্মান আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছায় দিয়েছি। সুবহানাল্লাহ।